আমি আজকে আমার ভাইদেরকে, জামাত শিবির ভাইদেরকে বলতে চাই, নাম ধরে বলতে চাই, সেই সময় তারা জানতে চেয়েছিল সাবেক অ্যাক্টিভিজম সম্পর্কে আপনাদের ইয়ে কি। আমি স্পষ্ট বলেছি, এগেনস্ট অফ দ্য ইসলাম, এটি ইসলামের একটা অ্যাক্টিভিজম। আমির হাফেজ একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি আর কয় বছর দুনিয়াতে বাঁচবেন। তিনি বয়স্ক অবস্থায় কিছু কথা বলেছেন, কড়া ভাষায় কথা বলেছেন, সেই জায়গায় আপনারা নীরব থাকতে পারতেন, সবর করতে পারতেন, ধৈর্য ধরতে পারতেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ সেটা পরিচয় দিচ্ছেন, কিন্তু এই যে তরুণদের একটা গ্রুপটি লেলিয়ে দেওয়া হয়েছে অনলাইনে, এটা তো অনেক ক্ষতি করে দিচ্ছেন। যাই হোক, মওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার সাহায্য কবুল করুন। আমাদের হৃদয়ে দুঃখ আছে, বেদনা আছে, আমরা কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। যারা নাকি শহীদ হয়ে গেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার পিছনে হাসিনার হাত যদি 20 ভাগ থাকে, তার কৃতিত্ব, তার হাসিনার কৃতিত্ব না, তার যদি এরকম ভূমিকা যদি 20 ভাগ থাকে, তাহলে পত্তলিকদের, বাদীদের ভূমিকা আরও বেশি ছিল। আমাদের বাংলাদেশে কিছু মডার্ন ইসলামিক দল আছে, আমার বন্ধুরা 16 বছর আর আমাদের খাতির ছিল তাদের সাথে আমাদের। এখন হুট করে ওনারা ক্ষমতার গন্ধনতে পাই, দেখি যে ওনারা মুটফুট পাল্টে বলছেন আমাদের ভাই ব্রাদার, বিপদ আবার আসবে, আবার এক হবে তারা, এটা বলে দিচ্ছি। তখন আরো সাংবাদিকরা ছিল, তারা বলতে চাচ্ছিল না এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা ইসলামের বিরুদ্ধে, এটা একটা বিশেষ বিরুদ্ধে। আমি বললাম নো, অ্যাক্টিভিজম এটা নট অনলি এগেইনস্ট জামাত ইসলামী, না, এটা এগেইনস্ট অফ দ্য ইসলাম। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অফিসাররা জানতে চেয়েছিল কি প্রমাণ। সাথে সাথে আমি সেদিন ঘাতক দালাল নির্মূল কমিটির কিছু ব্লুপ্রিন্ট তাদের সামনে আমি দিয়েছি, আমি তাদের সামনে হাজির করেছি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের মিস্টার ডগলাসকে আমি দিয়েছি যে দেখো, এই ঘাদানিকের সাথে কাদিনীদের সম্পর্ক রয়েছে। কাদিনীদের নেতা আব্দুল আউয়াল সেই জামাত ইসলামী নেতাদের দাবি করেছে ঘাদানিকের যে আয়োজনে, শাহবাগীদের যে আয়োজনে, ঘাদানিকের যে আয়োজনে যুদ্ধ অপরাধের বিচারের কথা বলে জামাতের নেতাদেরকে হত্যা বলা হচ্ছে, ফাঁসি বলা হচ্ছে, এইসব আয়োজনে যেখানে কাদিয়ানীরা থাকে, অবশ্যই সেটা রাজনৈতিক এজেন্ডা নয়, সেটা একটা ইসলামের একটা এজেন্ডা। সেদিন আমার ভূমিকা আপনাদের পক্ষে ছিল, সেটা ইতিহাস সাক্ষী আছে। 16 বছরের সংগ্রাম লড়াই ছিল। আর আজকে কোন নসিহতমূলক কথা বললে বেশি দূরে যেতে হবে না। 2024 সালের কথা, জামাত ইসলামী যখন নিষিদ্ধ করা হয়, প্রথম হারুন রেজার স্ট্যাটাস দিয়েছিল যে এই দেশে কাদি নিষিদ্ধ হয়নি, কেন জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে, এই প্রশ্ন আমরাই তুলেছিলাম। আজকে সারা অনলাইনে একটা আমাদের বিরুদ্ধে হাইপ তোলা হয়েছে, এমন কোনো শব্দ নেই, ভাষা নেই যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। থামুন, থেমে যান, থামার দরকার। আপনার লাভ হবে না এগুলোর দ্বারা, আপনার ক্ষতি হবে এগুলোর দ্বারাই, আমাদের ইসলামের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আমি কি কথাগুলো ভুল বলছি নাকি? এগুলো এই কথাগুলো কি এই কথাগুলোর সাথে আপনারা একমত কিনা? আপনার এই বক্তব্যগুলোর সাথে আপনারা আমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ইন্নাহু লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى هذا بيان للناس وهدى وموعظة للمتقين وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله بخيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তরুণ এবং বৃদ্ধ নির্বিশেষে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাওয়াত মুভমেন্টের সংগ্রামী দায়িত্বশীলদেরকে, তরুণ প্রজন্মের ভাইদেরকে, যারা বিগত দিনগুলোতে বন্যা কবলিত অঞ্চলে ব্যাপক সেবাযজ্ঞ চালিয়ে অত্যন্ত ক্লান্ত বদনে, পরিশ্রান্ত শরীরে তারা আবার আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই মহতি মজলিস আমাদেরকে উপহার দিয়েছেন। এই মজলিসে সম্পৃক্ত হওয়ার কথা ছিল ভারতের একজন শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার, যিনি আমাদের অন্যতম একজন আকাবের আল্লামা শেখ মঞ্জুর নোমানী রহিমাহুল্লাহ তাআলা সাহেবজাদা, তার নাম হযরত আল্লামা সাজ্জাদ নদভী নোমানী। তার সাথে আরও বহু বছর আগে বাংলাদেশে আমার সাক্ষাৎ হয়েছিল, আরও অনেক আগে। তিনি তখন খুব ইয়াং এবং টকবগে তরুণ ছিলেন। তিনি আসার কথা ছিল,
তিনি যদিও ভারতবর্ষের একজন বড় আলেম, কিন্তু তার পরিচিতি জগৎ জোড়া। তিনি আজকে আসতে পারেননি তার শারীরিক অক্ষমতার কারণে, অসুস্থতার কারণে। আগে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফ্লাইট ছিল, বর্তমানে অদৃশ্য কোনো কারণে চট্টগ্রাম টু কক্সবাজার কোনো ফ্লাইট নাই। উনি আবার ফ্লাইট ছাড়া 2-3 ঘন্টা এইভাবে বাই রোড তিনি সফর করতে পারেন না। তো আবার তাকে কক্সবাজার থেকে ঢাকা যেতে হবে, ঢাকা থেকে আবার আসতে হবে, ঘুরে আসতে হবে। এটা একটা বড় কারণ ছিল। কিন্তু সত্য কথা হলো, এখানে আরেকটা কারণ আমরা অনুসন্ধানে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের বিরুদ্ধে কিছু অপপ্রচার হয়েছে। এটা আমি এই জন্যই বলছি, যদি এটা না বলে তাহলে সত্যকে গোপন করা হবে এবং আমাদের শত্রু চিনতে এবং ক্রাইসিসকে চিহ্নিত করতে আমাদের একটু ভুল হবে। প্রথমত, ভারতীয় কিছু মিডিয়াতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। দাওয়া মুভমেন্ট এবং আমাদের যে লিফলেট, সেগুলোর সাথে ভারতের যিনি প্রথিতযশা আলেমে দ্বীন তার ছবি এবং বাংলাদেশের কিছু দায়ীদের ছবি যুক্ত করে এটার মধ্যে একটা মৌলবাদ এবং জঙ্গিবাদ, উগ্রবাদ ইত্যাদি আরোপ করে এটাকে একটা ক্রিমিনালাইজ করা হয় আজকের এই সম্মেলনটাকে। এটি মিডিয়া করেছে। আর তার পাশাপাশি এই হিন্দুদের অধিকার নিয়ে আমরা এত কথা বলি বাংলাদেশে। এই চট্টগ্রামে আমি ইসকন এবং হিন্দুদের নাম ধরে বলতে চাই, আপনারা অনেক দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে অনেক ধৈর্য ধারণ করেছি। চট্টগ্রামে আপনাদেরকে একদম করে দেবো, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু আমরা ধৈর্য ধরছি এবং আগামীতে ধৈর্য ধরব। আমাদের এই ধৈর্য ধারণকে যদি দুর্বলতা মনে করেন, আমরা আপনাদের সাথে কখনো লড়াই করব না, কিন্তু যাদেরকে নিয়ে আপনারা নাচানাচি করেন তাদের সাথে আমাদের শক্ত বোঝাপড়া হবে আমাদের, ইনশাআল্লাহ আজিজ। এই সংখ্যালঘু কিছু পেজ তারা ইংলিশ টুইটারে বলতে লাগলো যে আমরা নাকি আজকে দাওয়া মুভমেন্টের আয়োজনের মাধ্যমে, আমি বিশেষ করে এখানে গোয়েন্দা সংস্থার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, কোথায় কলামার পতাকা, এটা নিয়ে সবাই বিজি হয়ে গেলেন। আর এত সব এই বিভিন্ন এইসব জঙ্গি সংখ্যালঘু বিভিন্ন পক্ষ থেকে এগুলো আপনাদের নজরে আসে না কেন? আমাদের এত শুভ্র সুন্দর একটা আয়োজন এবং এখানে সরকারি আজকে উচ্চপদস্থ কর্মকর্তা এবং মন্ত্রীরা আসার কথা ছিল। আমরা তাদেরকে খুব বেশি একটা বেশি আবদার করিনি, কারণ এটা আলম ওলামাদের সম্মেলন। আর কিছু না করলে আমাদের মন্ত্রীরা, যাদের মধ্যে অনেক ভাই ব্রাদার, এটা আমি আসলে বলেই ফেলি, কে চিফ গেস্ট হবেন, কে প্রধান অতিথি হবেন, কে বিশেষ অতিথি হবেন, এই মানসিকতা আপনাদের পরিহার করা উচিত। আমার মন্ত্রী ভাইরা, আপনারা বেশিরভাগ আমাদের তরুণ মিনিস্টাররা। তো এখন আমরা একজনকে মূল্যায়ন করলে আরেকজন খেতে, এটা ঠিক না। আপনারা সবাই বাংলাদেশের সন্তান, চট্টগ্রামের সন্তান অনেকে, যাই হোক ইঙ্গিতে আপনারা বুঝে নিচ্ছেন। আমাদের কাছে আমরা সম্মানিত। তো এটা একটা ইনক্লুসিভ একটা প্রোগ্রাম এবং প্রতিনিধিত্বশীল প্রোগ্রাম, একটা স্মার্ট প্রোগ্রাম যেখানে বুদ্ধিভিত্তিক আলোচনা হবে। এখানে আমরা কেউ অশিক্ষিত এবং যারা অডিয়েন্স আছেন কেউ কোনো একদম গোড়া গ্রাম্য অশিক্ষিত ব্যাকডেটেড কাঠমোল্লা না, সবাই আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটি কলেজের ছাত্র, আরও বেশিরভাগ। এমন একটা প্রোগ্রামকে অভিযোগ করা হলো যেখানে এটা হিন্দু স্থানীয় বাংলাদেশের কিছু আইডি থেকে এটা করা হয়েছে যে ভারতীয় ওই মেহমান আসবেন এবং হারুন রেজার, জসিমুদ্দুর রহমানিরা মিলে ব্যাপকভাবে হাজার হাজার হিন্দুদেরকে আমরা আজকে মুসলমান বানাবো। আমি স্পষ্ট বলতে চাই, হারুন রেজার, দাওয়া মুভমেন্টের লোকেরা, নাসির ভাই তার আশরাফ ফাউন্ডেশন করে, শামসুল ফাউন্ডেশন করে, কিংবা আফমা খালেদ সাহেব, ডক্টর আফমা খালেদ সাহেব, মুফতি হাবিবুর রহমান সাহেব, জসিমুদ্দুর রহমানি, আসিফ মাহতাব, কাউকে বাধ্যতামূলক হিন্দু থেকে মুসলমান বানাবে না। অতীত ইতিহাসে হিন্দুরাই স্বেচ্ছায় তাদের সেই বৈষম্য ত্যাগ করে তারাই দলদল ইসলাম, এটা ইতিহাস ভারতে পড়ানো হয় এখনো। স্বেচ্ছায় তারা ইসলাম আসছে। আগামী দিনেও ইনশাআল্লাহ ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, যারা আমাদেরকে দমানোর চেষ্টা করছেন, এদেশের আভ্যন্তরিক কিছু অপশক্তি এবং কিছু আঞ্চলিক অপশক্তি আমাদেরকে দমানোর চেষ্টা করছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে চাই যে গজল হিন্দের ভয় দিয়ে আপনাদেরকে আমরা ভয় দেখাতে চাই না। আপনারা আমাদেরকে এই শব্দটা বলে বলে একটু কোণঠাসা করতে চান,
আমাদের এই শব্দের দরকার নাই, এই শব্দে উচ্চারণ করে আপনাদেরকে ভয় লাগানো। আপনারা যখন বলেন তখন তার রিয়েক্টিভ একটা স্লোগান হয়তো কখনো কেউ দিয়ে থাকে, কিন্তু আমি কসম খেয়ে যেটা বলতে চাই সেটা হলো অতীতে যেভাবে অমুসলিমদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, লাখ লাখ অমুসলিম স্বেচ্ছায় ইসলাম করেছে, আগামী তো ভারতবর্ষ জুড়ে লাখ লাখ হিন্দু তার বিবেক বুদ্ধির তাড়নায় ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ আজিজ। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের কনটেক্সটে আলহামদুলিল্লাহ বিগত দিনে আমাদের বুদ্ধিভিত্তিক সংগ্রামে, অনলাইন এবং অফলাইনে আমাদের সংগ্রামে এই দেশের রাষ্ট্রবাদ বুদ্ধিভিত্তিকভাবে তারা পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের শক্তিশালী প্ল্যাটফর্ম না থাকার কারণে, হেফাজত ইসলামের নেতাদের বিক্ষিপ্ততার কারণে, আমাদের কলম ইসলাম সিন্ডিকেট বাজির কারণে এবং রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে ইসলাম পিছিয়ে আছে। আর না হয় আজকে জুলাই বিপ্লবের পর আমরা বাংলাদেশকে নতুন এক জায়গায় দেখতাম, ইসলামের নতুন এক ভবিষ্যৎ আমরা দেখতে পেতাম। আমরা সেটা আমাদের দুর্বলতার কারণে হয়নি। সুতরাং এখানে কোনো উস্কানির কোনো অবকাশ নেই। আমরা স্মার্টলি সব কিছু হ্যান্ডেলিং করছি। আমাদের সামনে আমাদের অতীতে ১৫০০ বছর ইতিহাস আছে। আমাদেরকে গরম বক্তৃতা দিয়ে এবং চরম পন্থা অবলম্বন করে, অর্থাৎ এই ধরনের স্লোগান দিয়ে আমাদেরকে আমাদের পথ মসৃণ করতে হবে না। আমরা আমাদের পথে আমাদের নবীজি সিরাতের 23 বছরে যা যা করেছেন প্রত্যেকটা কাজ আমরা করে আমরা ইসলামের বিজয়কে এই অঞ্চলে অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আজিজ। তো এটা একটা কারণ ছিল আমাদের যে কোনো আয়োজনকে একটা সাসপেক্ট করা হয়, সন্দেহযুক্ত করা। আপনারা সতর্ক থাকবেন সকলে। এবার আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, সেটা হলো অদূরদর্শিতা। বর্তমানে ইসলামপন্থীদের মধ্যে পরস্পর কিছু কাদা ছোড়াছুড়ি দেখা যাচ্ছে এবং আমাদের কাছে প্রমাণ আছে জুলাই বিপ্লবের পরে, আগস্ট বিপ্লবের পর, যেটাকে আমরা মহরম বিপ্লব বলি। কারণ যে জুলাই বিপ্লবটা গত 24 সালে সংঘটিত হয়েছিল সেটা ছিল মহরম মাসে। এবং আমরা যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনকে বস্তুবাদী দৃষ্টিকোণে না দেখে এটাকে আমরা কোরআন সুন্নাহ দৃষ্টিকোণে দেখতে চাই। কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় এই রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ, কোরআন ইতিহাসের গ্রন্থ। কোরআন আমাদের সামনে ফেরাউনের ইতিহাসকে নিয়ে আসছে এবং কবি বলেছেন, ইনকিলাবাত জাহা ওয়াইজারা ভে কহো হার তাগায়্যুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। রাজনৈতিক, ভূরাজনৈতিক, আন্তর্জাতিক যে কোনো পট পরিবর্তন, এটার মূল কারিগর কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমেরিকা চেয়েছিল যে ইরানের ধর্মীয় থেকে তারা ইরানে একটা পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু আমেরিকার সে প্রজেক্ট ব্যর্থ হয়েছে। শিয়াদের আকীদা সম্পর্কে সাবধান থাকবেন। শুধু একমাত্র আমরা রাজনৈতিক কারণে এবং মুসলিম উম্মাহ এবং মুসলিম উম্মাহ এই রাজনৈতিক কৌশলের কারণে আমরা আকীদার প্রশ্ন এখন তুলতে চাই না। এই সাজ্জাদ নদভী নোমানী যিনি আজকে আসার কথা ছিল, তিনি নিজেই ভারত থেকে যখন এসেছিলেন আজ থেকে 30 বছর আগে, আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 35 বছর আগে, প্রায় 35 বছর আগে তিনি একটা কিতাব নিয়ে আসছিলেন। কিতাবটার নাম ছিল ইরানি ইনকিলাব, ইমাম খোমেনি আর শিইয়ত। ইরানি বিপ্লব, ইমাম খোমেনি এবং শিয়া মতবাদ। তিনি এই বইটা নিয়ে এসে আমার বাবাকে দিলেন এবং মাওলানা মুদ্দিন খান সাহেবকে দিলেন। ইস্তেমার মাঠে আমাদের দেখা হলো। 35 বছর গল্প আমার কাছে মনে হচ্ছে এটা মাত্র 2-3 বছর আগে সেই বইটা অনুবাদ করা হলো। এরশাদের আমলে আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি ধর্ম মিনিস্টার ছিলেন। এর আগে আব্দুল মান্নান সাহেব ছিলেন। সম্ভবত ওয়াক্কাস সাহেবের পরে আরেকজন ধর্মমন্ত্রী হয়েছিলেন নাজমুল, তার নাম নাজমুল সাহেব, এই ধরনের কোনো নাম ছিল। ইনি আমাদের লালখাবাজারে এসেছিলেন তখন, মনে আছে? আচ্ছা, তো লাইন ধরে সবাই সংবর্ধনা দিচ্ছিল। আমি সাহস করে একবার ধর্মমন্ত্রীর হাতে, তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর বা 15 বছর 13 বছর এরকম ছিল, আমি বইটা তার হাতে দিয়েছি, ইরানি বিপ্লব, ইমাম খোমেনি শিয়া মতবাদ। আমার এক বড় ভাই ছিল, উনি ইরান সফর করতেন। তো দানদিন সময় খেলাফত মজলিসের সাথে কিছুটা, যেটা বাস্তব সত্য, ইরানের সাথে একটা যোগাযোগ ছিল ইরানের সাথে। তো যখন ঐক্যবদ্ধ খেলাফত মজলিস ছিল, বর্তমান আমি আজকে 30 বছর আগে, 35 বছর আগে কথা বলছি আমি। তো আমার এক বড় ভাই, তার নাম না নিলাম, তিনি আমাকে বাধা দিলেন যে তুমি কেন ধর্মমন্ত্রীকে বইটা দিলেন। আমি বললাম এটা আমাদের একজন বড় আকাবেরি বলে গেছেন আল্লাহ মনসুর নোমানী, এবং এখানে আকীদার সেন্সিটিভ বিষয়টা আসছে।
এটা আমি দিয়েছি, আমি আমার মধ্যে কোনো রকমের এটা তিনি অপরাধ বোধ হয়নি। আমি মনে করেছি তোর মন্দিরকে বইটা দিয়ে আমি খুব ভালো কাজ করেছি। ইরানের আকিদা সম্পর্কে আমরা খুব সচেতন আছি, খুব সচেতন। এরা তাকিয়া করে, তাকিয়া হলো অর্থাৎ তারা আকিদা এগুলো লুকিয়ে রাখে, তারা গোপন রাখে, বলে না। তো আকিদার প্রশ্নটা এখন না, ইরানের বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি লেখা লিখেছি ইরানের বিরুদ্ধে, এবং স্পষ্ট কথা এখানে আজকে যার চিন্তাধারায় শাহ ওলিল্লাহর চিন্তাধারা আমরা এখানে বসেছি, শাহ ওলিল্লাহর চিন্তার বাস্তবায়ন, আমাদের শিরোনাম তো এটাই। আজকের প্রেক্ষিতে শাহ ওলিল্লাহ, তার অন্যতম সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, বলা হয়ে থাকে তার ফাকাহাত আল্লামা শামীর ফাকাহাতের চেয়ে বেশি। উনি আল্লামা শামীর চেয়েও বড় ইমাম ছিলেন। আল্লামা শামী অনেক ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত দিতে পারেন নাই, শিয়াদের সম্পর্ক না, কিন্তু শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি শিয়াদের তাকফির করেছেন। শিয়া ইসলা আশাকে তিনি কাফের বলেছিলেন। শাহ আব্দুল আজিজ তার ব্যাপারে আনওয়ার শাহ কাশ্মীরি সাহেবজাদা, তিনি আমাদের এখানে এসেছেন। আমি আলহামদুলিল্লাহ তার সোবত নিয়েছি, অনেক কিছু শিখেছি তার কাছে। আমার কয়েকটা বইয়ের তিনি তাকরিজ লিখেছিলেন, তিনি একথা বারবার বলেছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জমানা শেষের 1 দশক, 10 বছর মদিনার যে জিন্দেগি ছিল, সেই জীবনে কিছু অসম্পূর্ণ কাজ ছিল। সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করেছেন কিছু, সেটা হচ্ছে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে। আর বড় ধরনের কিছু অসম্পূর্ণ কাজ ছিল, যেটা তৃতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সে কাজগুলো করে গিয়েছিলেন। তদ্রূপ শাহ ওলিল্লাহকে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই তার সম্পূরক পাঠ শাহ আব্দুল আজিজকে বুঝতে হবে। শাহ আব্দুল আজিজকে বাদ দিয়ে শাহ ওলিল্লাহকে রিড করা যাবে না, বোঝা যাবে না। শাহ আব্দুল আজিজের এলমের গভীরতা, আমি যদি একটু নিরপেক্ষ কথাটা বলি এবং সেন্সিটিভ, আমার মনে হচ্ছে শাহ ওলিল্লাহর চেয়েও আরও অধিক ছিল তার এলমের গভীরতা সম্ভবত। আমি সম্ভবত বলছি, যেহেতু আমি ছোটো সেজন্য আমি একটু আদবের সাথে এটা বললাম। উনি এত বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি তাহকিক করে দেখিয়েছেন যে না, তাকিয়ার কারণে, তাদের বইগুলো গোপন হওয়ার কারণে, এবং অসংখ্য তাদের বই যেগুলো গোপন রাখা হতো, সেগুলো সালাফের জামানাতে অবশ্যই শিয়াদের এত উগ্রতা ছিল না। খালাফের জামানায় তাদের এই সমস্ত কুফরি মতামত শুরু হয়। তারা এই গোপনীয়তার কারণে মুসলিম উম্মার বড় বড় স্কলাররা তাদের সিদ্ধান্ত দিতে পারেননি। এখন সমস্ত বই পুস্তক আমাদের সামনে স্পষ্ট চলে আসছে, এবং তার ভিত্তিতে ইসনা আশারিয়াদের কুফর সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, ইরানের ইসনা আশারিদের যখন সারা ভারতবর্ষে একটা আন্দোলন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সাজ্জাদ নোমানির আব্বা আল্লামা মনজুর নোমানি। একটু ইতিহাসগুলো মনে রাখবেন। মনজুর নোমানি পুরো ভারতবর্ষে আলেমদেরকে, আরব বিশ্বে আলেমদেরকে তিনি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন যে জাইদিয়াদের মতো, ইয়ামানের জাইদিদের মতো এরা এরকম আহলে সুন্নাত ওয়াল জামার কাছাকাছি শিয়া না, তারা তাদের আকীদার অনেকগুলো বিষয় তিনি প্রমাণ করে দিয়েছেন। তখন ভারতবর্ষের সমস্ত উলামা কেরাম ঐক্যবদ্ধ হলেন। বাংলাদেশে একমাত্র একজন বহুত বড় শীর্ষ আলেম, তিনি কৌশলগত কারণে একজন শুধু, এবং হিন্দুস্তানে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আর পাকিস্তানে জাস্টিস আল্লামা তাকি উসমানী, ওনারা তাকফির করেননি। আমি 96 সালে করাচি গেলাম। করাচি গিয়ে দেখলাম যে আমাদের আগের বেচে যারা ছাত্র ছিলেন, এই আপনার ফরিদপুরের গহরডাঙ্গা মাদ্রাসার অন্যতম শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, আমার মুহতারাম শ্বশুর আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসিম সাহেবের শিষ্য ছাত্র মাওলানা নুরুল ইসলাম সাহেব, তিনি আল্লামা জাসিদ তৌফিক উসমানীর ছাত্র ছিলেন। আমাদের বড় ভাই নুরুল ইসলাম ভাই অনেক বয়সে বড়, তিনি মুফতি আব্দুল মালিক সাহেবদেরও সিনিয়র ছিলেন সম্ভবত, বা একদম কাছাকাছি। তো তিনি তাহকিক করে দেখিয়ে দিলেন ইন্টার্নির মাধ্যমে। ইন্টার্নি বলা হয় যারা ছাত্ররা ফতোয়া গবেষণা করে ওস্তাদদের সামনে পেশ করে। তখন তৌফিক উসমানী সাহেব সমস্ত ফতোয়া এবং তাহকিক দেখার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে ইসনা আশারিরা কাফের, এরা মুসলমান না। এরপরে নদওয়া এই ফতোয়ার সাথে একত্র পোষণ করেছে। এখন ইসনা আশারি শিয়াদের কুফর সম্পর্কে উম্মতের মধ্যে আপাতত কোনো মতবিরোধ নাই। এগুলো সব বাস্তবতা, কিন্তু এই কথা তো আমরা উম্মতকে জানিয়ে দিয়েছি। এটা আমাদের ফতোয়া, এটা আমাদের আকীদা। সকাল বিকাল যারা ওমর খাত্তাবকে গালি করেন, আবু বকর সিদ্দিককে গালি করেন, আম্মাজান আয়েশাকে নাউজুবিল্লাহ যারা অত্যন্ত নগ্ন ভাষায় যারা গালি করেন, এগুলো ইতিহাস অসংখ্য ভিডিও এখন আপনি পাবেন। তাদের সাথে আমাদের আকীদার কঠিন একটা বিরাট দূরত্ব রয়েছে, অনেক বড় একটা তারতম্য রয়েছে। এই কথা আমরা বলেছি, জানিয়ে দিয়েছি। কিন্তু আজকের বাস্তবতায় 2026-এর বাস্তবতায়, 21 শতাব্দীর বাস্তবতায়, বরং আগে থেকে
আমেরিকা যখন নাকি 9/11 হয়েছিল তখন থেকে যে বাস্তবতা পৃথিবীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করলো, এবং দিন দিন দাজ্জালের আগমন নিকটবর্তী হচ্ছে, এবং ইহুদি রাষ্ট্র গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, এবং এই জায়নিস্টদের সাথে যে মিত্রতা রয়েছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের, সেই মিত্রতা আরও ভয়ঙ্কর রূপে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, সেটা হলো আপনারা যদিও মনে করছি ইরান বিজয় লাভ করেছে, কিন্তু যে কোনো সময় কিন্তু মুসলিম বিশ্বে ইরান সহ কোনো একটা ভূখণ্ডে এটা বোমের আক্রমণ হতে পারে, কিন্তু অসম্ভব না। এবং এই যে গ্লোবাল অর্ডার একটা সিস্টেম চলতেছে, লিবারেল ডেমোক্রেসি, অধিকার, রাইটস, হিউম্যানিটি, এটা কিন্তু থাকবে না। বিশ্ব ব্যবস্থাটা আস্তে আস্তে দাজ্জালিয়ার দিকে চলে যাবে, সেটা অ্যাবসলিউটলি দেখবেন আপনারা। এটা সতর্ক থাকবেন, এবং হঠাৎ যে কোনো দিন সকাল আপনারা দেখবেন মুসলিম বিশ্বের বিরাট বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে সেটা অ্যাটম বোমের আগুন জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। দাজ্জালের আগমনের আগে মানব জাতির সংখ্যা কমানোর একটা পরিকল্পনা তাদের আছে, এবং যেহেতু তারা সম্মুখ যুদ্ধে হেরে গেছে আফগানিস্তানে, সম্মুখ যুদ্ধে হেরে গেছে তারা ইরাকে, সম্মুখ যুদ্ধে হেরে গেছে তারা মোটামুটি লেবাননে, সম্মুখ যুদ্ধে হেরে গেছে তারা সিরিয়াতে, তারা লড়াই হেরে গেছে ইরাকে। এখন এই লড়াইয়ের প্রতিশোধে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদলে অ্যাটম বোমের আক্রমণটা খুবই এখন আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে। সেই হিসেবে এমন কঠিন মুহূর্তে, এমন কঠিন সময়ে এটা এখন জরুরি না ইরানদের আকিদা কি, খোমেনির আকিদা কি, খামিরের আকিদা কি, এটা এখন এই মুহূর্তে এটা প্রাসঙ্গিক না। এই মুহূর্তে প্রাসঙ্গিক হলো দাজ্জালের আগমনকে ঠেকানো, দাজ্জালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। আমার ভাইয়েরা, এই বৈশ্বিক লড়াইয়ের চরিত্র আমাদেরকে বুঝতে হবে। ওরা যতই ষড়যন্ত্র করুক, আমাদেরকে এই দাজ্জালের চক্রান্ত বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, এই সাজ্জাদ নোমানী উনি অনেক বড় একজন দার্শনিক, তিনি এই কথাও বলেছেন আখেরি জমানায় ক্রাইসিসের দুইটা প্লেট হবে, দুইটা সংকটের দুইটা বড় জায়গা তৈরি হবে শেষ জমানায়, একটা হিন্দুস্তান আর হচ্ছে আরব দেশ। এই দুটো জায়গাতেই কিন্তু ক্রাইসিস লাগবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন খুব ভালো করে, হিন্দুস্তানের সাথে ইসরায়েলের কিন্তু চুক্তি আছে। একটা কথা আপনারা বুঝে নেবেন, আমেরিকা এবং আমেরিকার অভ্যন্তরে ইহুদি লবি দুই জিনিস। আমাদের বাংলাদেশে কিছু মডার্ন ইসলামিক দল আছে, আমার বন্ধুরা 16 বছর আর আমাদের খাতির ছিল তাদের সাথে আমাদের। এখন হুট করে ওনারা ক্ষমতার গন্ধনতে পাই দেখি যে ওনারা মুটপুট পাল্টে বলছেন আমাদের ভাই ব্রাদার, বিপদ আবার আসবে, আবার এক হবে তারা, এটা বলে দিচ্ছি। এখন সমস্যা কোথায় হয়েছে, হুট করে ওনারা মনে করতেছেন যে আমেরিকা একটা বিরাট আশীর্বাদ। আমি রাজনীতি পড়ি আলহামদুলিল্লাহ, এমনি যদিও জুব্বা টুব্বা গায়ে দিল, অর্ধেক সময় বোখারি মুসলিম তিরমিজি পড়াই, আর অর্ধেক সময় হেলাল উস্তাদ জানেন, নবমের ভাইরা জানেন, আর বাকি অর্ধেক সময় পলিটিক্যাল সায়েন্স পড়ি, অর্থনীতি পড়ি, বিশ্ব রাজনীতি পড়াই, এবং এগুলো নিয়ে আমরা পাঠ্যক্রম করি। এগুলো আপনারা মডারেট ভাইয়েরা, আপনাদের সম্পর্ক আমেরিকার সাথে, হাসিনার সম্পর্ক আমেরিকার মগজের সাথে। আমেরিকান বেশির সাথে কথা বলা মানে একটা গাছের সাথে কথা বলা, নট এক্সট্রিমস, এখন লাভ নেই, এটা মানে এটা গাছকে বললে আরো ভালো হবে, এই কিছু করতে পারবে না। আমেরিকা চালাচ্ছে ইহুদিরা, কারা চালাচ্ছে আমেরিকা, আর সেই ইহুদিদের সাথে সম্পর্ক জয়ের সাথে, সেই ইহুদিদের সম্পর্ক হিন্দুদের সাথে। আপনি ওই লড়াইয়ে পারবেন? আপনি মোল্লাদেরকে মনে উত্তর মোল্লার এগুলো অশিক্ষিত, বড় কিচ্ছু বুঝে না এগুলো। আপনি কি বুঝছেন? আপনি এমবিসি পর্যন্ত যোগাযোগ আর স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত আপনার তো, আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট দ্বারা চলে না। আমেরিকা তার এমবিসি দিয়ে চলে না, আমেরিকা চলে তার ডিপ স্টেট, আরো গভীরে ডিপ স্টেটের ভিতরে আরো ডিপ স্টেট আছে, ইহুদি লবি দ্বারা চলে। আগামীদের আমেরিকা, ইহুদিদের আমেরিকা, ওই পর্যন্ত তো ওই গভীরে যোগাযোগ আপনার নাই। 16 বৎসর জুলাই মাস চলতেছে এখন। হাসিনা কেমনে টিকেছিল জানেন? কেমনে টিকেছিল হাসিনা? কি কারণে টিকেছিল? অবশ্যই এই জন্য টিকেছিল যে আমেরিকা যদিও হাসিনার বিরুদ্ধে করেছিল, আবার হাসিনার সাথে আমেরিকার তার উপরিতলার বিরুদ্ধে থাকলেও ভিতরে যারা মূল পরিচালক, অর্থাৎ এই আমেরিকার যারা মাস্টার মাইন্ড, তাদের সাথে কিন্তু হাসিনার ভারতের একটা লিঙ্ক ছিল যে ওকে রাখলে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া যাবে, আরো কিছু যোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া যাবে, ইসলামকে দমানো যাবে। আন্তর্জাতিক ইহুদিবাদ, আন্তর্জাতিক হিন্দুত্ববাদ এবং আমেরিকা না, আমেরিকার ভিতরে যে ডিপ স্টেট যেটা আছে, তাদের সবাই মিলে তারা হাসিনাকে তারা জিয়ে রেখেছিল। মওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার সাহায্য কবুল করুন। আমাদের হৃদয়ে দুঃখ আছে, বেদনা আছে, আমরা কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। যারা নাকি শহীদ হয়ে গেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার পিছনে হাসিনার হাত যদি 20 ভাগ থাকে, তার কৃতিত্ব, তার হাসিনার কৃতিত্ব না, তার যদি এরকম ভূমিকা যদি 20 ভাগ থাকে, তাহলে পত্তলিকদের ভূমিকা আরো বেশি ছিল, এবং আরো বেশি ভূমিকা ছিল ইহুদি। এই সব ডকুমেন্ট আমার কাছে আছে।
শাপলা চত্বর যে মেসাকার হয়েছিল, ওই গবেষণাগুলো করতে গিয়ে আমি অনেক ডকুমেন্ট আমি সংগ্রহ করেছিলাম। এই পুরোপুরি যুদ্ধ অপরাধের বিচার যেটা আপনাদের বিরুদ্ধে হয়েছিল, সেটার পিছনে রয়েছে যারা আপনাদের নেতাদের হত্যা করে দিল, যাদের নীরব ইন্ধনে, নীরব ভূমিকায় আপনাকে মনে করছেন তারা আপনাদের বন্ধু হতে পারে এবং আপনারা রাজনীতি ভালো বুঝেন, এগুলো ভুল। পৃথিবীর ইতিহাস এখন অনেক ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কিন্তু আরে যারা ইখওয়ান মুসলিমিন রাশি মনে করে, ইখওয়ানের খালেদা ভাই, তারা জামাত ইসলামীকে কেমনে আবার মনে করবে এটা শান্তিকামী দল? হামাস মনে করে, উগ্রবাদী মনে করে। হ্যাঁ, ফুফতো ভাই বা দুঃসম্পর্কীয় এখন অবশ্য পরিচয় দেয় না আমাদের মডার্ন ভাইরা, আগে বলতো, এখন আর বলো না ওনারা। তা যারা আপনার পরিবার একজনকে যারা আঘাত করছে, তা আপনাকে তারা আঘাত করবে না, এটা ওরা সাময়িক কৌশল নিয়েছে। আর আপনি মনে করতেছেন আমরা কোনো রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমেরিকার সাথে আমরা ডায়লগ করতে চাই, কথা বলতে চাই, স্মার্টলি কথা বলতে চাই, ব্যবসা করতে চাই, চুক্তিও করতে চাই, সব কিছু করবো, কিন্তু আব্বা বলতে পারবো না, ওদেরকে আমরা করে দেবো। হ্যাঁ, ওদেরকে আমরা বস বলতে পারবো না, বস বলতে পারবো না ওদেরকে আমরা কোনোদিনও। আমার কাছে আমার একজন নিঃস্ব নিরহ আলেম একজন, সে যদি সাধারণ শিবিরের ইমানদার কর্মী যদি হয়ে থাকে, কই মাদ্রাসার সাধারণ ছাত্র যদি হয়ে থাকে, সে যদি সত্যিকার ইমানদার তৌহিদবাদী হয়ে থাকে, সে গরিব হলো, আমি তাকে স্যালুট করব, তাকে সালাম করব, আর ট্রাম্পের গৌরবকে আমি আমার পায়ের তলে দিব। আমি এবং মনে রাখবেন, নাকি ঢাকা, ঢাকা নাকি ওয়াশিংটন, এই সবগুলো বলতে হবে। দিল্লি নাকি ঢাকা শুধু এটা নয়, আমরা দিল্লি নাকি ঢাকা, জুলাই বিপ্লবের সেই স্মৃতির সাথে সাথে দিল্লি নাকি ওয়াশিংটনে প্রশ্ন তুলতে চাই আমরা, ঢাকা নাকি বেইজিং এ প্রশ্ন রাখতে চাই, এগুলো থাকবে প্রশ্ন। হ্যাঁ, আমাদের অবশ্যই ঢাকার সাথে মক্কা মদিনা, ঢাকা ঢাকা মক্কা মদিনা হবে ইনশাআল্লাহ। নো ব্রাজিল, নো আর্জেন্টিনা। আপনারা যারা বলেন দিল্লি নাকি ঢাকা, ঢাকা ঢাকা, জুলাই সমিতির সবাই আর্জেন্টিনা 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 হয়ে গেছেন সবাই, তো কোথায় ঢাকা ঢাকা? ও ঢাকা তো আর থাকেনি আপনাদের, এর আগে ব্রাজিল 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 হয়ে গেছেন সবাই। আমরা সত্যিকার ইমানদার, বাস্তবে আমরা ঢাকা ঢাকা এবং ঢাকা। ঢাকা আমাদের ইসলামী সাহিত্যের রাজধানী ছিল, ঢাকা আমাদের শরীয়তের রাজধানী ছিল। এই ঢাকা ছিল সেই সময়ে পুরো ওয়ার্ল্ডের, শুধু মুসলিম বিশ্বের নয়, সারা দুনিয়ার অর্থনৈতিক পরাশক্তি ছিল ঢাকা ইসলামের কারণে। ওই ঢাকাকে আবার তার সেই ইসলামের চরিত্রে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আমরা সেই ঢাকা চাই, ওই ঢাকা আমরা চাই না যেই ঢাকা দাসত্ব ভাগাভাসকে চিহ্ন করে সে দাসত্ব গ্রহণ করবে। বুঝলাম কালেমার পতাকা নিয়ে কিছু বাড়াবাড়ি হয়েছে, আমরাও বলি আপনারা কালেমার পতাকা নিয়ে অতিমাত্রা শোডাউন করবেন না, কারণ শত শত পতাকা যখন বের করবেন, কিছু পতাকা মাটিতে পড়ে যাবে, ডাস্টবিনে পড়ে যাবে, পতাকা থাকবে একটা দুটো, কিন্তু সেই পতাকা ইতিহাস সৃষ্টি করতে হবে। আমি শোডাউন করলাম কিন্তু তাহাজ্জুদের নামাজটা বললাম না। পতাকা উত্তোলিত হচ্ছে, পতাকা বাতাসে উঠতেছে, এলাকার মধ্যে মুসল্লি নাই, এটা হবে না। এটা বাস্তব পতাকা আমাদের হৃদয়ে থাকতে হবে। সাহাবাদের যুদ্ধের ময়দানে কি হাজার হাজার পতাকা ছিল? একটা দুটো পতাকা ছিল, কিছু কিছু পতাকা ছিল, এক একটা ডিভিশনে একটা একটা পতাকা ছিল, 5টা ডিভিশন 5টা পতাকা ছিল, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু পতাকার কথা বলে যারা হীনমন্যতার পরিচয় দিয়েছেন, যারা এটাকে অভিযুক্ত করেছেন, তোমাদের ঈমান সেদিন চলে গিয়েছে, তোমাদের অন্তরে নেফাক লাগা হয়ে গিয়েছে। তোমরা একমাত্র বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য, কিংবা দেশে তোমরা হয়তো রাজনৈতিক কোন উদ্দেশ্য হাসিলের জন্য এটা করেছো। মনে রাখবা, তুমি কালেমার পতাকার বিরোধিতা করলা, কিন্তু সংসদ ভবনের ঠিকই কিন্তু আমেরিকান পতাকার সামনে তুমি মাথা মতো করলা। কিন্তু এই প্রত্যেকটা কথা আমি নসিহা হিসেবে বলতে চাই, নসিহাতে বলতে চাই, খণ্ডিত বক্তব্যকেও রেফারেন্স করবেন না, খণ্ডিত বক্তব্য রেফারেন্স করবেন না। আমাকে আমেরিকান এমবেসি স্টেট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করেছিল আল্লামা আমর শফি সাহেবের সাথে সাক্ষাতের সময় 2013 সালে, হোয়াট ইজ দ্য ইউর ওপিনিয়ন, হোয়াট ইজ দ্য তোমার স্ট্যান্ড অ্যাবাউট শাহবাগ অ্যাক্টিভিজম, শাহবাগ অ্যাক্টিভিজমের বিরুদ্ধে তোমাদের বক্তব্য কি? আমরা বললাম যে শাহবাগ অ্যাক্টিভিজম ইজ এগেনস্ট অফ দ্য ইসলাম। তখন তারা বলল, আলোচনায় আসছে, অনেক সাংবাদিক ছিল, এই হোটেল রেডিসন ব্লুর ঘটনা, এটা চট্টগ্রামে মিটিংটা হয়েছিল, এবং তাদের বক্তব্য ইস্যু ছিল কাদিনী, সব ইস্যু নিয়ে তারা কথা বলতে এসেছিল। হেফাজতের অ্যাক্টিভিজম, কাদিনীদের ইস্যু, আমাদের অবস্থা এবং শাহবাগ আন্দোলন। আমি আজকে আমার ভাইদেরকে
জামাত শিবির ভাইদেরকে বলতে চাই, নাম ধরে বলতে চাই, সেই সময় তারা জানতে চেয়েছিল সাবেক অ্যাক্টিভিজম সম্পর্কে আপনাদের কি। আমি স্পষ্ট বলেছি এগেইনস্ট অফ দ্য ইসলাম, এটা ইসলাম বিরুদ্ধে একটা অ্যাক্টিভিজম। তখন আরো সাংবাদিকরা ছিল, তারা বলতে চাচ্ছিল না এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা ইসলামের বিরুদ্ধে, এটা একটা বিশেষ বিরুদ্ধে। আমি বললাম নো, অ্যাক্টিভিজম এটা নট অনলি এগেইনস্ট জামাত ইসলামী, না, এটা এগেইনস্ট অফ দ্য ইসলাম। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অফিসাররা জানতে চেয়েছিল কি প্রমাণ। সাথে সাথে আমি সেদিন ঘাতক দালাল নির্মূল কমিটির কিছু ব্লুপ্রিন্ট তাদের সামনে আমি দিয়েছি, আমি তাদের সামনে হাজির করেছি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের মিস্টার ডগলাসকে আমি দিয়েছি যে দেখো এই ঘাতানিকের সাথে কাদিনীদের সম্পর্ক রয়েছে। কাদিনীদের নেতা আব্দুল আউয়াল সেই জামাত ইসলামী নেতাদের দাবি করেছে ঘাতানিকের যে আয়োজনে, শাহবাগীদের যে আয়োজনে ঘাতানিকের যে আয়োজনে যুদ্ধ অপরাধের বিচারের কথা বলে জামাতের নেতাদেরকে হত্যা বলা হচ্ছে, ফাঁসি বলা হচ্ছে, এইসব আয়োজনে যেখানে কাদিয়ানীরা থাকে অবশ্যই সেটা রাজনৈতিক এজেন্ডা নয়, সেটা একটা ইসলামিক একটা এজেন্ডা। সেদিন আমার ভূমিকা আপনাদের পক্ষে ছিল, সেটা ইতিহাস সাক্ষী আছে। 16 বছরের সংগ্রাম লড়াই ছিল। আর আজকে কোন নসিহতমূলক কথা বললে বেশি দূরে যেতে হবে না। 2024 সালের কথা, জামাত ইসলামী যখন নিষিদ্ধ করা হয়, প্রথম হারুনেজার স্ট্যাটাস দিয়েছিল যে এই দেশে কাদি নিষিদ্ধ হয়নি, কেন জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে, এই প্রশ্ন আমরাই তুলেছিলাম। আজকে সারা অনলাইনে একটা আমাদের বিরুদ্ধে হাইপ তোলা হয়েছে, এমন কোনো শব্দ নেই, ভাষা নেই যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। থামুন, থেমে যান, থামার দরকার। আপনার লাভ হবে না এগুলোর দ্বারা, আপনার ক্ষতি হবে এগুলোর দ্বারাই, আমাদের ইসলামের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আমি কি কথাগুলো ভুল বলছি নাকি? এগুলো এই কথাগুলো কি এই কথাগুলোর সাথে আপনার একমত কিনা? আপনার এই বক্তব্যগুলোর সাথে আপনারা আপনাদের অনেকের খারাপ লাগবে। কেন এই কথাগুলো বলছি? সামগ্রিক দৃষ্টিকোণ আপনাকে দেখতে হবে, সামগ্রিক বিচার আপনাকে করতে হবে। আপনি আমার একটা খণ্ডিত বক্তব্য নিলেন, সন্তোষ শর্মার সাথে যখন মিটিং হবে এটা প্রতিবাদ করব, আবার যখন আপনাদের জুলুম হবে তখন তারও প্রতিবাদ করব। আমরা আগামী দিনের পথ চলায় আমাদেরকে একক কোনো মন গড়া কোনো অবস্থান আমাদের গ্রহণ করা যাবে না। আমির হাফেজ একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি আর কয় বছর দুনিয়াতে বাঁচবেন। তিনি বয়স্ক অবস্থায় কিছু কথা বলেছেন, কড়া ভাষায় কথা বলেছেন, সেই জায়গায় আপনারা নীরব থাকতে পারতেন, সবর করতে পারতেন, ধৈর্য ধরতে পারতেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ সেটা পরিচয় দিচ্ছেন। কিন্তু এই যে তরুণদের একটা গ্রুপটি লেলিয়ে দেওয়া হয়েছে অনলাইনে, এটা তো অনেক ক্ষতি করে দিচ্ছেন। যাই হোক, এখন যারা স্লোগান দিয়েছেন দিল্লি নাকি ঢাকা, এই জুলাই মাস ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। আমরা এই জুলাই বিপ্লবের চেতনাকে মনে করি শুধু ফ্যাসিজম বিরুদ্ধে লড়াই না। আপনি দেখবেন জুলাই বিপ্লব আসলে শুধু ফ্যাসিজম বলা হয়। আসলে গরিবের উপরে একটু খরচ বেশি আমাদের। হাসিনা হলো একটু গরিব আমেরিকার তুলনায়, এই জন্য তার বিরুদ্ধে বলাটা সহজ। আওয়ামী লীগ পলাতক, তার বিরুদ্ধে বলা সহজ। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যত বলি, বাতিলের বিরুদ্ধে অতটা বলি না। বাতিলের বিরুদ্ধে যতটা বলি অতটা কিন্তু আমরা আবার কার বিরুদ্ধে বলি না, আমেরিকার বিরুদ্ধে বলি না। যে বড় তার বিরুদ্ধে আমরা বলতে পারি না, যে গডফাদার তার বিরুদ্ধে বলতে পারি না। নো দিল্লি, নো ঢাকা, নো আদার্স কান্ট্রি, কথা ঠিক কিনা? এবং আমরাও কারো প্রক্সি হতে চাই না। উই আর নট প্রক্সি অফ পাকিস্তান, অলসো উই আর নট প্রক্সি অফ হিন্দুস্তান, এবং আমরা আমেরিকা চীনের আমরা প্রক্সি হতে চাই না। একটা কথা মনে রাখবেন, মনোবিজ্ঞানের কথা। আপনি যখন সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে কথা বলবেন, তখন প্রতিপক্ষ আপনাকে সম্মান করবে। আর যদি আপনি আগে থেকে যদি বলতে শুরু করেন যে আমি সফট, আমি মডারেট, আমি লিবারেল, দেয়ার ইজ নো মিলিটেন্সি, দেয়ার ইজ নো এক্সট্রিমিজম, এটা আগে থেকে বলা শুরু করছেন, জিজ্ঞেস করার আগে বলা শুরু করছেন। আপনি এইভাবে যদি নিজেকে যদি বিলিয়ে দেন, আপনাকে তারা গোলাম বানাবে। আপনি যদি চোখে চোখ রেখে কথা বলেন, তারা যখন জিজ্ঞেস করেছিল আমাদেরকে যে তোমরা কেন কাদেরদের বিরুদ্ধে, তোমরা কেন, ইংরেজি ভাষায় তারা বলেছিল ইউ আর অ্যাক্টিভিজম ফোর্সেবল, তোমরা তোমাদের প্রোগ্রামে এত আগ্রাসী কেন? তা আমি বললাম যে তোমরা তুমি এক্সট্রিম, তোমরা এদের নিষিদ্ধ করছো। তারপরে তারা বললো যে এরা তো খুব নিরীহ, কেন এভাবে বলতেছো, এরা মাত্র অল্প স্বল্প লোক। আমি বললাম যে আমি আমেরিকানের ভিসা দিছো তোমরা আমাকে, আমার সব হিসাবে ভিসা আছে ইন্ডিয়ান। কবি মোল্লাদের কয়জন আমেরিকার ভিসা আছে কয়জনের, কিন্তু কাদের লাগাতার সবসময় আমেরিকানের ভিসা আসা দেওয়া করে তারা। তো যারা তোমাদের পরাশক্তি, তোমরা বিশ্বের পরাশক্তি, ইউ আর সুপার পাওয়ার, তোমাদের এমবিসি ঢাকাতে আছে, যারা নিয়মিত সুপার পাওয়ার সাথে যোগাযোগ রাখে তারা পাওয়ারলেস না, তারা গরিব না। আমরা হচ্ছে গরিব, আমরা অসহায় আমার ভাইরা। তো এই সাজ্জাদ নোমানী নদভী, ওনার বাবা শিয়াদের বিষয়ে এই ফতোয়াটা দিয়েছিলেন।
পরবর্তীতে আলম করাচি তারা একমত হলেন যে ইসনা আশিরা কাফের, এবং নদওয়া সহ সারা মুসলিম বিশ্বের সকলে ঐক্যমত হয়েছেন। সুতরাং এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। আমি স্মৃতিচারণ করেছি সাজ্জাদ নদবীর, যেহেতু তার সাথে এই স্মৃতিগুলো আমার যুক্ত ছিল শিয়াদের বিষয়গুলো। এখন যেটা সময় সেটা হচ্ছে রাজনৈতিক স্ট্র্যাটেজিক সময়। আকীদার বয়ান এটা আমরা দিছি, এটা দিব, এটা বহাল আছে সেটা, কিন্তু স্ট্র্যাটেজিক সময়ে আপনি জাহাজ যখন ডুবে যাবে তখন সেই সময় আপনি যদি উজু আর তাইমুম করবেন কি না করবেন এই ফতোয়া নিয়ে আপনি করতে পারবেন। তখন আত্মরক্ষা হচ্ছে ফরজ, মুসলিম উম্মাহ এখন আত্মরক্ষা লড়াই করতেছে। আর একটা বিষয় আমার এবার অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো আমি মক্কা মদিনাতে শিয়াদের সাথে আমি কথা বলেছি। শিয়াদের মধ্যে কিছু আছে একদম মডারেট শিয়া, ছেলেরা মেয়েরা, এরা খুব স্মার্টলি চলে। এদেরকে না, আমরা যারা শিয়া মোল্লা যারা আছে এদের সাথে কথা বলেছি, প্রফেসর, মোল্লা, হুজুর, এদেরকে চেনা যায়, এদের দাঁড়িয়ে আছে, এদের আবাকোবা আছে, এদের সাথে আমি ব্যাপক কথা বলেছি। একটা পরিবর্তন ইরানে আসছে, সেটা কৌশলগত, সেটা কোনো আকীদাগত না মনে হয়। সেটা হচ্ছে হযরত আবু বকর উমরকে যে গালাগালি করা হতো আগে খোমেনির জমানায়, আগের জমানায়, ওই গালাগালি করাটা সরকারি সার্কুলার দিয়ে ইমাম খামেনি, যাকে মেরে ফেলা হয়েছে, তিনি নিষিদ্ধ করেছেন। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কবর রোজার পাশে শিয়া কয়েকটা ধরছি, আমি বড় বড় স্কলার শিয়া, তুমি একেবারে এখানে দাঁড়িয়ে আমার একটু বলো, বাংলাদেশে আমার হাজার হাজার আমাদের অনুসারী আছে, আমাকে মেসেজ দিতে হবে, এই কবরের গম্বুজের ভিতরে কিন্তু রাসূলের কবর আছে, তুমি তো এটাকে সালাম সালাত করবা। আবু বকরও শুয়ে আছে, ওমরও শুয়ে আছে, এটা আম্মা আয়েশার কামরা, আম্মা আয়েশা কিন্তু জান্নাতুল বাকিতে আছে, তোমরা কি সালাত সালাম করো? বলে আসসালাতু আলা আবি বকর, আসসালাতু আলা ওমর, আসসালাতু আলা আয়েশা। আমার সামনে সে সবার সালাত সালাম করলো। আমাদের ঘটনা কি, তোমরা তো ফেসবুকে অনলাইনে তো গালাগালি করে ভরে দিচ্ছ, এবং তোমাদের আকীদার বই এটা লেখা আছে। তারা বলছে, এবং এর গত বছর হজের সময় আলোচনা করেছি তাদের সাথে, খামেনি একটা সার্কুলার জারি করেছে যেন এদেরকে গালাগালি না করা হয়। কিছু উদারতা তাদের মধ্যে আসছে। এখন লড়াই অনেক গভীর হয়ে গেছে, বৈশ্বিক লড়াই। আজকে কালকে পাকিস্তানকে, তুরস্ককে, কাতারকে ধরবে, কথা ঠিক কিনা? এগুলো কাতার, তুরস্ক, এমনকি পাকিস্তান, এগুলো তো আরও আগে আছে সবাই। তো এই জন্য একটা কঠিন অবস্থায় আমরা আছি। সে হিসেবে আমাদের কৌশলগত অবস্থান এটাই, এবং যেটা বিংশ শতাব্দীর মুজাদ্দিদ এবং ওনাদের কাফেলা এবং গ্লোবাল মানহাজের শুয়ুখরা যেটা বলে দিয়েছেন, যে শিয়াদের সাথে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক ফাইটে দেওয়া যাবে না, প্রায়োরিটি নির্বাচন করতে হবে। আপনাকে যখন একদিকে সাপ, একদিকে কুমির, একদিকে ভাল্লুক, একদিকে অন্য কিছু যখন ধরবে, আপনি দেখবেন এই চতুর্মুখী শত্রুর মাঝে কোন শত্রু দ্রুত আপনাকে খেয়ে ফেলবে। ধরেন আমাদের হলে একটা কুমির ঢুকছে আর একটা ভাল্লুক ঢুকছে, আপনি আগে কুমির থেকে বাঁচবেন নাকি ভাল্লুক থেকে বাঁচবেন? কুমির থেকে বাঁচবেন নাকি আগে? কুমির তো এরকম করতে করতে তার সময় চলে যাবে, ভাল্লুক তো আপনাকে ক্ষিপ্র কিন্তু আপনাকে খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে আপনাকে। আগে ভাল্লুক থেকে বাঁচতে হবে। ভাল্লুক হচ্ছে ভাল্লুকের ছোটো ভাই। হ্যাঁ, এই জন্য এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো হযরত শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহির ফিকির আমি শেষ করে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরবেন। সারা বছর আপনাদের কষ্ট দিই না। সেই গত 2024 সাল সম্ভবত 25 সাল আমরা একবার এখানে এসেছিলাম, আবার 1 বছর বা 1.5 বছর 2 বছর পর আবার এখানে আসছি। আমাদের শেখ জহিরুদ্দৌলা রহমান হাফিজুল্লাহ বয়ান করবেন। আমার ছোটো ভাই আসিফ মাহতাব তো অত্যন্ত ক্লান্ত, আমি বলছি তাকে সময় না থাকলে চলে যাওয়ার জন্য। একটু ধৈর্যের সাথে আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু বের হবো ইনশাআল্লাহ আজিজ, সিদ্ধান্ত নিয়ে বেরো। কিছু আমি কথা বলেছি, এই কথাগুলো কন্ট্রোভার্সিয়াল কথা নয়, নসিহামূলক। আমি যে কথাগুলো বলেছি আমাদের মডারেট ভাইদেরকে বা কবি ভাইদেরকে, যে অ্যাঙ্গেল থেকে যাদেরকে বলেছি, এগুলো যেন নসিহার ভিত্তিতে একটা ঐক্যের বীজ যেন তৈরি করে, কাজের বীজ যেন তৈরি করে, বড় শত্রুকে চিহ্নিত করে আমরা ঘরের বিষয়গুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, এদিকে আমরা খেয়াল রাখবো। আমার ভাইরা, এই যে শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা আজকের জমানায় প্রাসঙ্গিক, এই বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমাদের বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি এখন ক্ষমতায় এসেছে, এবং যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি অত্যন্ত আমাদের একজন সুসম্পর্কের একজন মানুষ। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার আগেই তার সাথে আমাদের সেমিনার হয়েছিল। আমিও জানতাম না, তিনিও জানতেন না, আয়োজক যারা তারাও জানতেন না উনি শিক্ষামন্ত্রী হয়ে যাবেন, কিন্তু সেটা হয়ে গেছে। গত বছর আমরা এবং অনেক শিক্ষিত ভাইয়েরা আমরা তার সাথে বসেছিলাম। কিছু সেনাবাহিনীর অফিসার ছিলেন, আমাদের আরও অনেক তরুণ প্রজন্মের ভাইয়েরা ছিলেন, ইউনিভার্সিটির টিচাররা ছিলেন, আমলারা ছিলেন, এবং ইসলামপন্থী কিছু উচ্চশিক্ষিত ভদ্র মহিলাও ছিলেন সেখানে। ইসলামপন্থী যারা ইয়ের থেকে পাশ করা, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ডাক্তারি, তারাও এখানে বুয়েট থেকে তারাও এখানে ছিলেন। তো শিক্ষামন্ত্রীকে দেখলাম ইসলাম বান্ধব, সেই সময় মনে হয়েছে ইসলামী শিক্ষা বান্ধব। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে কোনো কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না।
শাহ আবুল রহমতুল্লাহ আলাই নাম শুনলে শাহ 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 মনে হয় যেন হুজুর 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 উনি হুজুর এরকম সুহিবাদী হুজুর না, ইনি একজন দার্শনিক। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন চাই। শাহ আবুলের কিতাবগুলোকে এজাদুল খাফান খেলাফতুল খুলাফা রাষ্ট্রবিজ্ঞানের কিতাব, এবং তারা আরও অনেক বই রয়েছে শাহ আবুলের, আল হুজ্জাতুল্লাহ বালেগা, এই সমস্ত বইগুলো পুরো চ্যাপ্টারকে পুরো পূর্ণাঙ্গভাবে এই বইগুলোকে আমাদের অনার্সে সিলেবাস করতে হবে, মাস্টার্সে সিলেবাস করতে হবে এগুলোকে অবশ্যই। শাহ আবুলিল্লাহকে আমাদের মূল তার মেন স্ট্রিম এডুকেশন সিলেবাসের মধ্যে শাহ আবুলিল্লাহকে যুক্ত করতে হবে, আর না হয় এই শিক্ষা ব্যবস্থা অপূর্ণাঙ্গ থেকে যাবে। শাহ আবুলিল্লাহ শিক্ষার ক্ষেত্রে প্রাসঙ্গিক, শাহ আবুলিল্লাহ ঐক্যের ক্ষেত্রে প্রাসঙ্গিক। শাহ আবুলিল্লাহ দেখুন হানফি ছিলেন, উনি আবার আশারি মাতুরিদি বিষয়টা ওনার ওইটাও চিন্তা উনি লালন করতেন। তবে তিনি বলতেন, সেখানে ব্যাখ্যা দিতেন যে মুতাকাদ্দিমিন আশারিদের যারা মুতাকাদ্দিমিন তিনি তাদের এটা তিনি ইয়ে করেন, আশারিদের মধ্যে পরবর্তী যারা এসেছেন পরবর্তী জেনারেশন ওনাদের মধ্যে ব্যাখ্যাগত কিছু সমস্যা ছিল। আবার তিনি হানফি হওয়া সত্ত্বেও বা আশারি মাতুরিদি কিছু বক্তব্য ওনার থাকা সত্ত্বেও, অবস্থান থাকা সত্ত্বেও, কিন্তু তিনি তার বইয়ে দেখা যায় তিনি সালাফের ওই আকিদার বয়ানকে, হাদিসের যে উসুলকে তিনি অত্যন্ত প্রাধান্য দিয়েছেন। তিনি একটা কিতাব লিখেছেন সমন্বয়ের মধ্যে, আল ইনসাফ ফি বায়ান সাওয়াবিল ইখতিলাফ, এটা সবাই দেখবেন আপনারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। তকলিদ এবং এর ক্ষেত্রে বই আছে ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়া তাকলিদ, একবার আমি এটা মনে 35 বছর আগে পড়া আমার বই, এখন আছে আমার টেবিলে ছোট বইটা। তিনি অত্যন্ত ইনসাফের সাথে এই আলোচনাগুলো তিনি করেছেন। ঐক্যের ভিত্তির জন্য একটা বুদ্ধিভিত্তিক সিলেবাস লাগবে, ঐক্য মুখে বললে হবে না। ফেসবুকে আমরা ঐক্য বলি, অনলাইনে আমরা ঐক্য বলি। ঐক্যের জন্য শাহ আবুলিল্লাহর লিটারেচারগুলো আমাদের কাজে লাগবে, যে ঐক্যের একটা বয়ান লাগবে, কোন বয়ান আমরা ঐক্যবদ্ধ হব। শাহ আবুলিল্লাহ তার হানফিয়তের এই বৈচিত্র্য ধরে রেখে, আশারিয়াত মাতুরিদিয়তের আংশিক বড় ধরনের বৈশিষ্ট্য ধরে রেখে তিনি ঠিকই কিন্তু তিনি সালাফকে প্রেজেন্ট করেছেন, হাদিসকে তিনি প্রেজেন্ট করেছেন। সুবহানাল্লাহ, এত বড় মহাদিস হিসেবে তিনি স্বীকৃত। তো অনেক লিটারেচার তার আছে, আমরা শাহ আবুলিল্লাহকে তার লিটারেচারের মধ্য দিয়ে আমরা পাবো। শাহ আবুলিল্লাহকে এটা দুইটা গেল, শিক্ষা এবং ঐক্য। 3 নম্বরে দার্শনিকতা। বাংলাদেশে বুদ্ধিজীবী একটা ফ্যাশন হয়ে গেছে। এই বুদ্ধিজীবীটা হলো বাংলাদেশের 3rd ক্লাস বুদ্ধিজীবী, এগুলো এদের কোনো মানটান নাই। এগুলো সবগুলো হচ্ছে বাংলা বিভাগে পাশ করা লোক, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার না, বিজ্ঞানীও না, কোনো কিছু করতে পারে না। এরা হলো যে ইয়ে বোমা বানায়, কী বানায় যেগুলো বৈশাখী মেলায় কী হয় যে এটা বৈশাখের যে প্রথম দিন, যে বাংলা নববর্ষের প্রথম দিন, চারুকলা কী বের করে না, যাত্রা, তারা এগুলোর বিজ্ঞানী। তারা আমাদের ছেলেরা ট্রল করে বলে, কি বিজ্ঞানী জানে বলেন? কলা বিজ্ঞানী। তো কলা বিজ্ঞানী, বাংলাদেশি নাস্তিকরা কলা বিজ্ঞানী, কলা বিজ্ঞানী। এই সাংবাদিকদের যারা বিভিন্ন সাংবাদিকরা এই একবার ঢামির ছাত্র, যেটা স্কুলের কলেজের, এরপর কোনো মতো একবার সহজ চাপে বাংলা বিভাগে ভর্তি হয়ে ওখানে 2 নম্বরে পাস করে, এগুলো সবগুলো হয়েছে এখন বড় বুদ্ধিজীবী। বাংলাদেশের 3rd ক্লাস, 4th ক্লাস 5th ক্লাস বুদ্ধিজীবী, একবার একদম বাই নেম বলতে পারবো কারা। এরা এখন বুদ্ধিজীবীতে একটা হাইপ তুলছে। বুদ্ধিজীবী এক জিনিস আর বুদ্ধিজীবীতে আরেক জিনিস। এখন বাংলাদেশে বাজারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই বুদ্ধিজীবীতার এই সংকট থেকে বাঁচার জন্য মৌলিক ইসলামের বুদ্ধিজীবী বইগুলো নিয়ে আসতে হবে। ইমাম গাজালিকে প্রাসঙ্গিক করতে হবে, ইমাম রাজিকে প্রাসঙ্গিক করতে হবে, এবং আমাদের এই ইবনে রুশদের লেখাগুলোকে প্রাসঙ্গিক করতে হবে। সবচেয়ে বেশি প্রাসঙ্গিক করতে হবে, আমি যাদের নাম নিয়েছি এদের সবচেয়ে উত্তম লিটারেচার হলো হুজ্জাতুল্লাহ বালেগা, এই হযরত শাহ আবদুল্লাহ আলাইহি। এটা দিয়ে একটা দার্শনিকতার একটা হাইপ তুলতে হবে আমাদেরকে, একটা সাংস্কৃতিক বুদ্ধি, ইন্টেলেকচুয়াল হাইপ, ইন্টেলেকচুয়াল আওয়াজ আমাদের তুলতে হবে। এটা গেল শাহ আবদুল্লাহ রহমতুল্লাহ 3 নম্বর দিক। আমি বলেছি একটা শিক্ষা ব্যবস্থার দিক থেকে বলেছি, ঐক্যের ব্যাপারে তার কিছু বইয়ের কথা বলেছি, এবং বুদ্ধিজীবীদের বিষয়ে বলেছি, প্রত্যেকটা তার বইয়ের আলোকে বলছি। এবার আসুন শাহ আবুলিল্লাহকে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, শাহ আবুলিল্লাহ আমরা জাস্ট তার এলমিতিকটা আলোচনা করলাম। এটা আমি কইমাতার ছাত্রদেরকে বলতে চাই। আমি শ্রদ্ধাবাদী ওলামা কিরাম এখানে আসেন, এটা দুঃখের সাথে আমরা বলতে চাচ্ছি, হাদিসের মসনদে বসলে জাতির খেদমত করা যাবে না কেন? তাফসিরের মসনদে বসে, ইফতার মসনদে বসে জাতির ইতিহাসকে নাড়া দেওয়া যাবে না কেন? আমাদের ওলামা কিরাম আপনার দাবি করেন রসুলের ওয়ারিস,
কিন্তু বদরও নাই আপনাদের জীবনে, উহুদও নাই আপনাদের জীবনে, খন্দকও নাই, তবুকও নাই আপনাদের জীবনে, জেল জুলুমও নাই আপনাদের জীবনে। আমরা দাবি করি আকাবের দেওবন্দ, শাহবুল্লাহ উত্তরসূরি। শাহবুল্লাহ কি ইতিহাস গড়িয়েছিলেন? শাহবুল্লাহ কি করছিলেন? ভারতবর্ষে মারাঠাদের উৎপাত যখন বেড়ে গেল, তিনি সুলতানের পক্ষে তিনি চিঠি দিলেন, আহমদ শাহ আবদালিকে তিনি চিঠি দিলেন। আহমদ শাহ আবদালি, ওনাকে আহমদ শাহ কান্দাহারি, যে আপনি হিন্দুস্তান অভিযান পরিচালনা করুন। সেদিন ভাই শাহবুল্লাহর এই চিঠি যদি না হতো, শাহবুল্লাহর সেই বিপ্লবী চিঠি যদি না হতো, যিনি হে মুহাদ্দিসিন কেন আপনাদের গুরু, যিনি আপনাদের ইমাম, যিনি তাফসীরের ইমাম, বালাগাতের ইমাম, হাদিসের ইমাম, উসুল হাদিসের ইমাম, যার মতো বই তার আগে কেউ লিখতে পারে নাই, যে বৈচিত্র্যময় যে বইগুলো তিনি লিখেছেন, তিনি তার ইলমের মসনদে বসে, হাদিসের মসনদে বসে, তাহাজ্জুদের জায়নামাজে বসে তিনি সেই সময়ের মুসলিম পরাশক্তিকে চিঠি লিখেছেন যে তুমি হিন্দুস্তান অভিযান চালাও। যদি শাহবুল্লাহ সেই চিঠি যদি না হতো, পুরো হিন্দুস্তান পৌত্তলিকতার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে ইসলাম চিরতরে নিশ্চিন্ন হয়ে যেত। এখন তো হিন্দুস্তানের মুসলমান অন্তত 30 কোটি মুসলমান তো আছে এখন হিন্দুস্তানে, এবং ইসলামের একটা সম্ভাবনা একদম উজ্জ্বল হিন্দুস্তানে। অবশ্যই ইসলাম তার জায়গা করে নেবে হিন্দুস্তানের ভবিষ্যতে ইনশাআল্লাহ। এটা কার অবদান? শাহবুল্লাহর অবদান। আমরা আকাবেরদের এই জীবনগুলোতে শিক্ষা নিতে হবে আমাদেরকে, বাস্তব তার এই অবদানটা ছিল। এরপরে তার বংশ পরম্পরা যেটা হয়েছে আজকে পর্যন্ত সূত্র আমরা জানতে চাই। আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা কারা? আমরা কেউ এনসিপি, কেউ হেফাজত ইসলাম, কেউ জামাত ইসলাম, কেউ বিএনপি, কেউ পলাতক গুপ্ত আওয়ামী লীগ, কেউ এটা কেউ সেটা। আমাদের পরিচয় হচ্ছে শাহবুল্লাহ পরবর্তী শাহ আব্দুল আজিজ যে ফতোয়া দিয়েছিলেন, যে আন্দোলন ডাক দিয়েছিলেন, এবং তার সূত্র ধরে ভারতবর্ষে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই যেই কাফেলা গড়ে তুলেছিলেন, যেটাকে ইংরেজ ওয়াহাবি আন্দোলন বলে, যেটা ছিল দাওয়াত এবং জিহাদি আন্দোলন, এবং তার আরেকজন অন্যতম শিষ্য ছিল সৈয়দ ইসমাইল শহীদ, যিনি তাদের ভাতিজা ছিলেন, এবং সৈয়দ আহমদ শহীদ কাফেলার আমির ছিলেন। সেই ওয়াহাবি আন্দোলন, কথিত ওয়াহাবি আন্দোলন, আসলে এটা কিন্তু এই আন্দোলন ধারাবাহিকতায় পরবর্তীতে ফরাইজ আন্দোলন, তিতুমির আন্দোলন, এরপরে যখন নাকি পাকিস্তান আন্দোলন যেটা হয়েছিল, সেটাকে আমরা এইভাবে পুরোপুরি স্বীকৃতি দিতে পারি না আমরা, কিন্তু আংশিকভাবে এই আন্দোলন ধারাবাহিকতায় আজকের দেওবন্দের এই প্রজন্ম, আজকের ইসলামিক দলগুলো এই প্রজন্ম। আপনারা যারা ইসলামী দল করেন তাদের গোড়া শাহ ওলিউল্লাহ, যাদের খানকা আছে তাদের গোড়া শাহ ওলিউল্লাহ, যারা চিন্তা যাদের করেন তাদের গোড়া কিন্তু শাহ ওলিউল্লাহ, এবং যারা রাজনৈতিক চিন্তা করেন মাঠে আসেন আপনাদের সবার গোড়া কিন্তু শাহ ওলিউল্লাহ। আবার আমরা সেই বিলুপ্ত সৈয়দ আহমদ শহীদের আন্দোলনকে আবার ফিরিয়ে আনতে চাই। আমরা আবার আমাদের পরিচয় এটাই। আজকে আমরা যার নামে এখানে বসেছি, অনেকে হয়তো মনে করেছেন এই কি এক আধ্যাত্মিক বয়ান দিবে এখানে, কে জানে। আমরা ইতিহাসের পিছনে ফিরে যেতে চাই, ইতিহাসের ভবিষ্যৎকে বিনির্মাণ করার জন্য। আমি বারবার একটা কথা বলে থাকি, ইংরেজি একটা প্রবাদ বাক্য, ইফ ইউ ক্যান লুক ব্যাক, দ্য লঙ্গার ইউ লুক ব্যাক ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড। যেই পরিমাণ আপনি পিছনে তাকাবেন সেই পরিমাণ আপনি সামনে যেতে পারবেন। আমরা শাহ ওলিউল্লাহতে ফিরে যেতে চাই কিনা? আমরা সৈয়দ আহমদ শহীদে ফিরে যেতে চাই, শাহ ইসমাইল শহীদে ফিরে যেতে চাই, ওয়াহাবি আন্দোলনে ফিরে যেতে চাই। নতুন এক বাংলাদেশ শুধু নয়, নতুন এক হিন্দুস্তান শুধু নয়, নতুন এক দক্ষিণ এশিয়া বিনির্মাণ করতে চাই আমরা। এটাই আজকে এখান থেকে ডাক দিচ্ছি আমরা। আসুন আপনারা আমাদের এই কাফেলা যুক্ত হন, আপনারা ইলহাক বিল কাফেলা, আসুন কাফেলা যুক্ত হই আমরা। কিছু কথা ক্রিয়া প্রতিক্রিয়ার ভিতর দিয়ে আসে, আমি সকল পক্ষকে বলছি, আহলে হাদিসদেরকে বলছি, এবং হানাফিদেরকে বলছি, জামাত শিবিরকে বলছি, কওমিদেরকেও বলছি, এবং রাজনৈতিক যারা আছেন ক্ষমতায় বা ক্ষমতা যারা নাই তাদের সবাইকে বলছি, আমাদের সবাইকে অবশ্যই মিল্লাতে ইব্রাহিমের ওই ঠিকানায় আমাদেরকে দাঁড়াতে হবে। আজকের এই ডাক মিল্লাতে ইব্রাহিমের ডাক। হজ থেকে আমরা এসেছি শুধু কিছু রিচুয়াল করে আসি নাই, আমরা এসেছি একটা চেতনাকে নিয়ে আমরা এখানে এসেছি। আফসোস সেই আমাদের সে হজের সাথে সেই চেতনার কোনো সম্পর্ক নেই, এবং সে মিল্লাতে ইব্রাহিমের ইনশাআল্লাহ এই পুরো সেই মহাদেশের প্রধান কেন্দ্রবিন্দু হবে এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। আগামী দিন নেতৃত্ব এই অঞ্চলে বাংলাদেশ দিবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, তথাকথিত গণতন্ত্র চর্চা করে আমরা কি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে পারবো? এই অ্যাডাম স্মিথের অর্থনীতি দিয়ে বাঙালি মুসলমান বিশ্বের নেতৃত্ব দিতে পারবে না। সমাজতন্ত্র দিয়ে, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়ে, এই প্রচলিত আইন ব্যবস্থা দিয়ে। আমি গতকালকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ছিলাম, আমি লাইব্রেরি থেকে কিছু বই কিনেছি। ইংরেজ বড় বড় লেখক
আমি কিছু গবেষণাপত্র কিনেছি আমি, তারাই দেখিয়ে দিয়েছেন এই বিচার ব্যবস্থা ব্যর্থ। ইংরেজ লেখক তিনি প্রমাণ করেছেন আধুনিক বিচার ব্যবস্থা সেটা ইংল্যান্ডে ব্যর্থ হয়েছে, আমেরিকাতে ব্যর্থ হয়েছে, ইউরোপে সেটা ব্যর্থ হয়েছে। সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে ইংরেজ গবেষকরা যেটাকে ব্যর্থ বলছেন সেটার পুরাতন সংস্করণ নিয়ে বাংলাদেশে আপনারা বড় বড় সেজে গেছেন, আপনারা শিক্ষিত সেজে গেছেন। এটা চলবে না, কোরআনের পথে ফিরে আসতে হবে। আসিফ মাহতাবের কথা আপনারা বুঝেন নাই। শরিয়া আইন বলতে কিছু নাই, তার মানে শরিয়া, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সালাত অ্যান্ড ইসলামিক জুডিশিয়ারি। সালাত যেমন শরিয়া, সালাতকে আমরা শরিয়া আইন বলি নাকি? সালাতকে আমরা শরিয়া আইন বলি? সালাত ইজ শরিয়া, হজ শরিয়া, নামাজ শরিয়া। হ্যাঁ, জঙ্গিবাদ হয়ে যায় তখন, এবং ইসলাম বিচার ব্যবস্থা তখন উগ্রবাদ হয়ে যায়, সব শরিয়া। আবার শরিয়া আইন বললে তখন বোঝা যায় আচ্ছা এটা আলাদা কিছু জিনিস। শরিয়া আইন হিন্দু আইন নয়, শরিয়া আইন এটা খ্রিস্টান আইন নয়, শরিয়া আইন সেকুলার আইন নয়, এটা শরিয়া চাই আমরা। সালাত যেমন আপনি করছেন ঠিক স্বাভাবিক, ন্যাচারালি, স্বাভাবিকভাবে আপনি নর্মালি আপনি অবশ্যই জুডিশিয়ারি আপনাকে, ইসলামী জুডিশিয়ারি আপনাকে বাস্তবায়ন করতে হবে, আপনাকে ইসলামী ব্যবস্থা আপনাকে কায়েম করতে হবে। আজকে জুলাই মাসে বসে এই কথাগুলো বলছি আপনাদের সামনে। এই জুলাই বেহাত হয়ে গেছে, জুলাই বিপ্লব আমাদের হাতছাড়া হয়ে গেছে। আবার হিন্দুস্তান ফিরে আসতে যাচ্ছে, এবং তার চেয়ে বড় কথা হিন্দুস্তানের বদলে নতুন নতুন কিছু পাশ্চাত্যের বিভিন্ন জগতের মাতবত তৈরি হয়েছে। এইসব জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে, হিম্মত করতে হবে। আমি স্পষ্ট বলতে চাই আজকের দাওয়া মুভমেন্টের আয়োজন থেকে, মৌলবাদ আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় ইসলাম, আমাদের পরিচয় ইসলাম। মৌলবাদ বলে আপনি মূলত আমাদের কোণঠাসা করতে যাচ্ছেন, আমরা বুঝছি আপনার অন্তরে কি আছে। আপনি ইসলাম বলে কোণঠাসা যদি করতে পারবেন না, তাহলে আপনি এবার আপনি আমাকে কোণঠাসা করতে চাচ্ছেন। আমি কি চাচ্ছি? আমরা একটা নতুন স্মার্ট বাংলাদেশ চাচ্ছি আমরা, এবং সে স্মার্ট বাংলাদেশ কখনো উইদাউট ইসলাম সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। তো এই জুলাই বিপ্লবের এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পিছনে আমাদের মাইলস্টোন আছে, আমাদের পিছনে শাহ ওলিউল্লাহ আছে। আমরা শাহ ওলিউল্লাহর মাইলস্টোন দেখে দেখে আমরা আগাবো। সৈয়দ আহমদ শহীদকে দেখে আগাবো, সৈয়দ কুতুবকে দেখে আগাবো, হোসেন আহমদ মদনীকে দেখে আগাবো, আশরাফ আলী থানভীকে দেখে আমরা আগাবো, যে আন্দোলনকে দেখে আমরা আগাবো, তিতুমিরকে দেখে আমরা আগাবো, খান জাহানকে দেখে আমরা আগাবো, আহমদ শাহ আব্দালীকে দেখে আমরা আগাবো। আগামী দিন আমরা একজন আহমদ শাহ আব্দালী হব ইনশাআল্লাহ আজিজ, খান জাহান হব, ইসলামের বাংলাদেশ গড়ে তুলবো, ইসলামের দক্ষিণ এশিয়া গড়ে তুলবো ইনশাআল্লাহ আজিজ। এটা কোনো আবেগ নয়। আসুন আমরা জমাবদ্ধ হই। জমাবদ্ধ হওয়া ছাড়া কোনো কাজ হবে না। জমাবদ্ধ না থাকলে আপনাকে বাগে খেয়ে ফেলবে। এবং সাথে সাথে আমি এই সরকারকে মেসেজ দিতে চাই, আজ সময় তো শেষ আমাদের, সরকারের উচিত এজেন্ডা ঠিক করা সামনে, কিভাবে কোন নীতিতে আগাবে। বাজেট চলে গেছে, বাজেট অধিবেশন চলে গেছে। আফসোসের বিষয়, ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছেন যে আমরা খতিবদের আলেমদের ভাতা চাই। আমার কথা হলো এই সরকার থেকে আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা ভিক্ষা দিতে চাই। এবং আজকের এই অডিয়েন্স থেকে একটা আয়োজন থেকে একটা কথা বলতে চাই, এখানে সরকার বিভিন্ন জনের সাথে কথা বলতেছেন। আমরা আলহামদুলিল্লাহ উই হ্যাভ স্কিল, আমাদের সেই যোগ্যতা আছে। আমরা ইনশাআল্লাহ চীন এবং আমেরিকা নয়, মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশের অর্থনীতি গতি পাল্টিয়ে দেওয়ার মধ্যে সেই ইনভেস্ট আমরা এনে দেওয়ার সক্ষমতা আমরা রাখি ইনশাআল্লাহ। আপনি সুযোগ দিবেন না। আর কিছু হুজুরকে বলবো আমাদের ভাতা চাই। ভাতা কেন চাইবো? আমরা জাকাত সিস্টেম কায়েম করে দেখিয়ে দিব যে এখানে কীভাবে অর্থনীতি প্রবৃদ্ধি হয়। বিদেশ থেকে আমাদের ছাত্ররা যারা আরবি পড়ে, শেখরা, আমাদের স্কলাররা এবং আমাদের তরুণ শিক্ষকরা, অন্তত আমার কাছে তো কয়েকশো আছে তরুণ এরকম, যাদেরকে ব্যবহার করলে, সমস্ত এমবেসিগুলো ব্যবহার করলে বাংলাদেশের অর্থনীতির চাকা 2 বছর ঘুরে যাবে। আমেরিকা আপনাকে দিবে সুদ, আমেরিকা আপনার সুদের উপর নেবে, সে দিবে লোন, নিবে সুদ। আর মুসলিম বিশ্বের এরা দিবে আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এতটুকু আমরা বুঝি না। এরপরে আরও অনেক এজেন্ডা আছে, শিক্ষার মধ্যে পরিবর্তন, অর্থনীতির মধ্যে পরিবর্তন, বাজারের বিরাট সংসদ আলোচনা হয়ে গেল। শুধু এক যাকাতের বিধানকে কায়েম করে দেখুন, 2 বছর সেটা প্র্যাকটিস করে দেখুন। প্রধানমন্ত্রী আমাদের সামনে বলেছেন ইফতার মাহফিলে, কিন্তু তার পূর্ববর্তী বাস্তবতা আমরা দেখতেছি না। যোগ্য লোকের অভাব, যোগ্য লোককে খুঁজে বাইর করতেছেন না কেন? বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, এই কথা বলে শেষ করে দিচ্ছি। আজকে অনেক প্রতিমন্ত্রীরা হয়েছেন, কেউ আমাদের খালতো ভাই, কেউ আমাদের দুঃসম্পর্কে আত্মীয় স্বজন, কোনো মন্ত্রী খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে একটার খুঁজে পাইছি আমি, ফোন দর্শনে কেমন জানি। এরা কারাগারে হারুন ভাই, আর এখন ফোন করে কিছু রিসিভ করে না এরা। আবার বিপদের সাথে তখন আবার রিসিভ করবে, এরা আবার তখন রিসিভ করবে।
হাসিনা ধমক একটা দেয়, এটা এই ধমকটা আসলে এদের এসলার জন্য কতটুকু আমি জানি না, এটা এটা তাও তো এসলা হচ্ছে না। এটা এমন হাব বাপ, মানে বাংলাদেশটা যেন একবারে কোনো একটা বিশেষ রকমের। আরে বাবা, জিয়াউর রহমান কি করেছিল? জিয়াউর রহমান ইনক্লুসিভ বাংলাদেশ বানিয়েছিল, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গ্রহণ করেছিল। আপনাদের মেধার স্বল্পতা দেখতেছি। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কিছু মূর্খ লোক নয়, আমরা বাংলাদেশ গড়ে তোলার কারিগর ইনশাআল্লাহ আজিজ, বাংলাদেশ গড়ে তোলার কারিগর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা দাওয়ার মাধ্যমে এগিয়ে যেতে চাই। আমাদের বর্তমান আন্তর্জাতিক বৈশ্বিক যে ক্রাইসিস, এই ক্রাইসিস সলিউশনকে দাওয়া, একমাত্র দাওয়া, সেটা শুধু নিরহ দাওয়া না, সেটা একদম স্মার্ট নব্বতের সিরতের যে দাওয়া, এই দাওয়ার পথে আমরা এগিয়ে যাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে তৌফিক দিন। ওয়া মা আলাইহিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুঃখিত লম্বা করে ফেলেছি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।